আচ্ছা, সবাই জয়েন করেন, তারপরে আমি শুরু করছি। মাত্র 3 জন আছে, তো বাদ বাকি সবাইকে তো আসতে হবে, তাই না? 3 জন নিয়ে তো ক্লাস শুরু করা যায় না। আর কয়েকজন আসুক, তারপরে আমি ক্লাসটা শুরু করছি আজকের। আপনারা আমাকে জানান যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, আর স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা, একটু আমাকে জানাবেন, কমেন্ট করে জানান আমাকে। আমাকে একটু কমেন্ট করে জানান আপুরা যে ঠিকমতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আর কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, কমেন্ট করে আমাকে জানান। আচ্ছা, তাহসিন মিতি লিখেছে যে ক্লিয়ার আছে। তো আরও যারা আছেন, হ্যাঁ, সবাইকে কিন্তু কমেন্ট করে থাকতে হবে সাথে। আপনারা শুধু দেখলে হবে না, কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাতে হবে যে আপনারা আছেন বা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন বা পারছেন না। কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? যে এখানে আদ্রিতা হক আছেন, সায়কা খানম আছে। আমি অনেকক্ষণ ধরে বলছি যে আমাকে কমেন্ট করে জানান, কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করেননি। সুতরাং আপনাদের কিন্তু যে বিষয়টা, যে পার্টিসিপেশনটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র দেখলাম, দেখে দেখে চলে গেলাম, তা কিন্তু না। ক্লাসে কমেন্টের মাধ্যমে, যেহেতু এটা অনলাইন ক্লাস, সুতরাং কমেন্টের মাধ্যমে কিন্তু যুক্ত থাকার চেষ্টা করতে হবে। দেখা মানেই কিন্তু ক্লাসে থাকা না। আচ্ছা, তো দেখি আমি আর আর কিছুক্ষণ দেখি, যদি এর মধ্যে অনেকে না আসে তাহলে আমি আপনাদেরকে নিয়ে ক্লাসটা শুরু করব। আর যেহেতু আমাদের ক্লাসটা গ্রুপে সেভ থাকবে, সুতরাং যারা লেট করে আসবে তারা পরে দেখে নিতে পারবে গ্রুপ থেকে। ওকে, তো আমাদের প্রথম পর্বে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের কর্মশালাটা 2 দিনের। প্রথম দিন আমরা এখানে আমাদের 2 দিনের গ্লাসের উপরে যে কর্মশালাটা, তার মধ্যে প্রথম দিন ছিল গ্লাস পেইন্ট,
এবং আজকে হচ্ছে আমাদের গ্লাস ক্রাফটসের মধ্যে অনেক কিছু আছে। গ্লাস পেইন্টও কিন্তু গ্লাস ক্রাফটেরই একটা অংশ। তো গ্লাস ক্রাফটের আরেকটা খুব বৃহৎ একটা দিক যেটা হচ্ছে গ্লাস জার ডেকোরেশন। গ্লাস জার ডেকোরেশনটা কিন্তু খুবই জনপ্রিয় এখনকার যারা তরুণ আছে বা হোম ডেকোরেশনের জন্য মানে বিভিন্নভাবে কিন্তু এটা খুব পপুলার। আর যদি আপনি সেইভাবে যদি কাজগুলোকে করতে পারেন তাহলে কিন্তু আপনি চাইলে এই গ্লাস ক্রাফটসের বা গ্লাস জার ডেকোরেশনের প্রোডাক্ট দিয়ে আপনি কিন্তু চাইলে বিজনেসও করতে পারবেন। যদিও বিজনেসের দিক থেকে সেটা এখনও খুব একটা সেই জায়গায় পৌঁছয়নি, কিন্তু যদি আপনি ফোকাসড থাকেন এবং নিয়মিত চর্চার মাধ্যমে যদি সেটাকে নিয়ে আপনি এগোনোর প্ল্যান করেন এবং সেইভাবেই যদি আপনি এগোতে থাকেন কাজটাকে নিয়ে, তাহলে কিন্তু সম্ভব। আচ্ছা, তো গ্লাস ক্রাফটের গ্লাস জার ডেকোরেশনের আজকের এই অংশে আমরা শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে ফেয়ারি জার তৈরি করা। তো সেজন্য আমাদের যেটা লাগবে তা হচ্ছে এরকমের যে আচারের বয়াম বা হচ্ছে জেলির জ্যামের যে বয়ামগুলো থাকে, গ্লাস জারগুলো থাকে, সেগুলো আমাদের লাগবে। এগুলো দিয়ে হচ্ছে আমরা আজকে দুটো কাজ করব। প্রথম পর্বের যে কাজটা হবে সেটা হচ্ছে ফেয়ারি জার আমরা তৈরি করব একটা, আর দ্বিতীয় পর্বে আমরা জানবো হচ্ছে উইশ জার, যেটাও খুব পপুলার। কাজ যখন করব তখন আপনারা দেখতে পারবেন। হয়তো নামগুলো সেই অর্থে অনেকের কাছে পরিচিত নাও থাকতে পারে, কিন্তু কাজটা যখন করব তখন হয়তো বা আপনারা রিলেট করতে পারবেন যে কোন কাজটার কথা বলেছি, বা এটা হয়তো আপনারা আগে থেকে জানেন বা আপনারা আগে দেখেছেন, আপনাদের পরিচিত থাকতে পারে। বিভিন্নভাবে কিন্তু কাজগুলো করা যায়। তো আমরা সবচেয়ে সহজ পদ্ধতিটা বা বেসিক পদ্ধতিটা আমরা জানবো। তো এইভাবে আমি যে কাজগুলো করছি, শুধু যে এই দুটো কাজই করা যাবে তা কিন্তু না। এগুলো জাস্ট হচ্ছে একটা ডেমো আপনাদেরকে বেসিকটা বোঝানোর জন্য। আপনারা প্র্যাকটিস সেশনে নিজেরা যখন কাজ করবেন তখন আপনারা আপনাদের মতো করে বিভিন্নভাবে কাজগুলোকে আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের কাজে, এবং তার মাধ্যমে কিন্তু আপনারা এই কাজের মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়ার একটা পসিবিলিটি তৈরি করতে পারবেন। এবং যখন আপনারা প্র্যাকটিস করবেন রেগুলার, তখনই কিন্তু আপনাদের কাজের মানটা বাড়বে, কাজের মধ্যে আপনাদের ইউনিকনেসটা চলে আসবে। তো আমি এখন শুরু করছি, আমি আর দেরি করতে চাচ্ছি না। তো আমাদের এখন যে বিষয়টা লাগবে আমরা আমাদের প্রথম অংশের কাজের জন্য, সেগুলো হচ্ছে এই রকমের ডাই কাটস। হ্যাঁ, এটা আপনাদের কাছে অনেকের কাছে পরিচিত থাকতে পারে, আবার অপরিচিত থাকতে পারে। কাগজটাকে কার্ড পেপার বা হচ্ছে বিভিন্ন রকমের শক্ত যে কাগজগুলো থাকে সেই কাগজগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে। এটা মেশিনে কাটা হয়েছে। যে আপনার এরকম কিছু ক্রাফটের কিছু মেশিন পাওয়া যায়, সেগুলোর মাধ্যমে কাটা হয়েছে। আপনারা চাইলে নিজেরা বাসায় কিন্তু ছুরি দিয়ে বা এন্টি কাটার দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। আবার এগুলো কিনতেও পাওয়া যায় বিভিন্ন ক্রাফট শপে। আপনারা যদি খোঁজ করেন লাইব্রেরিতে বা ক্রাফট শপগুলোতে যদি খোঁজ করেন তাহলে কিন্তু এরকম ডাই কাটস আপনারা কিনতে পারবেন। আচ্ছা, তো এটা যে মেশিনটাতে কাটা হচ্ছে সেটার নাম হচ্ছে বিগ শট। খুবই আপনার কি বলে এটাকে, এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। তো সবার কাছে এটা থাকে না। তো আপনারা নিজেরা কেটে নেবেন। আমি কিনে এনেছি, আপনারা চাইলে কিনেও নিতে পারেন। আমি উত্তরা থেকে কিনেছি কিছু, আর হচ্ছে কিছু আমি অনলাইনে অর্ডার করে কিনেছি। আমি নিজেরাও যদি একটু খোঁজ করেন এরকম ডাই কাটসের পেয়ে যাবেন। তো এগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়। তো ফেয়ারি জার যেহেতু হবে, তো আমি আজকে এরকম ফেয়ারি দিয়ে করার চেষ্টা করব, অথবা কিন্তু এই রকমের বিভিন্ন কাগজ দিয়েও কিন্তু এগুলো করা যায় বিভিন্ন ওকেশনের জন্য। যেমন আমি যদি ফেয়ারি দিয়ে করি তাহলে কিন্তু সেটা সব ওকেশনে বা সব মানে গিফট আইটেম হিসেবে, যেহেতু এগুলোর চাহিদাটা খুব বেশি, সুতরাং সব জায়গায় কিন্তু ফেয়ারির মোটিভটা কিন্তু ইউজ করা যায় না। তো আপনি যদি ভ্যালেন্টাইন্সের বা ম্যারেজ ডের বা যদি সেরকম কোনো কাপলদের জন্য কোনো কাজ করেন, তাহলে আপনি এরকমের অথবা এই ধরনের কোনো মোটিভ নিয়ে আসতে পারেন। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন অনুষ্ঠানটাকে বেস করে বা ঠিক স্পেসিফিক কোন ইভেন্টের জন্য কাজটা করছেন তার উপর নির্ভর করে হচ্ছে আমরা এই ডাই কাটসগুলো ব্যবহার করে থাকি, কাট আউটগুলো। আচ্ছা, তো
আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে করছি আজকে, বেটার এটা দিয়ে করি। আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, বা যদি কোনো অংশ কোনো কিছু জানতে চান এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। গ্লাস ক্রাফটের কাজগুলো আসলে অনেকটা ব্যাক টু স্কুল টাইপের। একদম স্কুলে থাকতে আমরা ছোটোবেলায় যে ধরনের কাজ করেছি অনেকটা সেই রকমের, কিন্তু আবার সেরকমের নাও। বিভিন্নভাবে কিন্তু কাজগুলো করা যায়, যে কারণে এগুলো তরুণ প্রজন্মের কাছে, এখনকার যারা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজ স্কুলে পড়ে, ওদের কাছে খুব পপুলার। তো ওরা এই বিভিন্ন ওকেশানে কিন্তু এগুলো গিফট আইটেম হিসেবে কিন্তু খুব ভালো যায়। বিশেষ করে যখন ভ্যালেন্টাইন ডে হয় তখন প্রচুর সেল হয়। তারপর হচ্ছে মানে একটু ব্যতিক্রমী কাজ, তো যে কারণে কিন্তু এগুলো ভ্যালুটা প্রচুর বেশি। আর এই কাজগুলো কিন্তু খুব একটা অনেকে করে না। যেমন আমি এখানটা গ্লু ইউজ করছি, দেখেন এটা হচ্ছে এমআর গ্লু, ফেভিকলের এমআর গ্লু। এটা ইউজ করছি। এটা আপনারা যে কোনো স্টেশনারি শপে, লাইব্রেরিতে পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। উত্তরাতে আপনি যদি উত্তরার ইয়েগুলিতে খোঁজ করেন, যে রাজুক মার্কেটে কিন্তু অনেকগুলো দোকান আছে, রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সে, তারপর হচ্ছে রাজলক্ষ্মীতেও আছে। তো এমনি কিন্তু মার্কেটে কিন্তু অ্যাভেলেবল না, হয়তো বা তারা বিভিন্ন কোনো সময় আনে, কিন্তু সবসময় কিন্তু এগুলো থাকে না। সেই জন্য অনলাইনে কিছু কিছু পেজ আছে যারা পেপার ক্রাফটের প্রোডাক্ট সেল করে, ওরকম কিছু পেজে যদি আপনারা একটু যোগাযোগ করেন, হ্যাঁ, তাহলে ইজিলি পেয়ে যাবেন। প্রচুর প্রচুর পেপার ক্রাফটের পেজ আছে অনলাইনে, ফেসবুকে প্রচুর আছে। আপনারা আপনাদের মতো যে কোনো একটাতে সুবিধা মতো নক করলে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। অনেকে নিজেরা কেটেও, হাতে কেটেও সেল করে এগুলো। যদি আমি এটাকে কী করলাম, ভিতরে দিয়ে দিলাম। তো আমি এখন এই কাজটা করার জন্য একটা তুলির সাহায্য নিব। একটু মোটা তুলি নিচ্ছি আমি, বড় ব্রাশ, যাতে আমার কাজটা ইজিলি করা যায়। আমি এটাকে এভাবে চেপে চেপে এটাকে এভাবে লাগিয়ে দেব। অনলাইনে অনেক পেজ আছে, একটু খুঁজবেন, খুঁজলেই পেয়ে যাবেন। পেপার ক্রাফটের বিভিন্ন পেজ আছে, প্রচুর পেজ আছে। একটু যদি নিজেরা একটু সার্চ করেন পেয়ে যাবেন। সব পেজে সেল করে না, নিজেরা কেটে নিতে পারেন। যদি নিজেরা অনলাইন গুগল থেকে কিছু টেমপ্লেট ডাউনলোড করে যদি নিজেরাও কেটে নিতে পারবেন, চাইলে এন্টি কাটার দিয়ে কেটে দিয়ে নিজেরাও কেটে কাজ করতে পারবেন। সব পেজে আবার সেল করে না ওরা, তো দেখা যায় নিজেরা বলতে হয় যে এগুলো পাওয়া যাবে কি না, যদি থাকে তাহলে ওরা আপনাদেরকে দিতে পারবে। তো এইভাবে যেটা করব, আমরা চেপে চেপে কাঠ কাঠটাকে আমরা এভাবে বয়মের ভিতরের অংশে সেট করে দেব খুব সুন্দরভাবে। একটু সময় নিয়ে কাজ করতে হয়। তো সেট করে দিলাম। এবার এটা যদিও আমাদের শুকাতে দেওয়া উচিত কিছু সময়ের জন্য, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা শুকানোর জন্য আর এটাকে এক্সট্রা টাইম দিলাম না, এটা এমনিতেই শুকিয়ে যাবে কিছুক্ষণ পর। তো আমরা কাজ শুরু করছি বাকি অংশে। তো এ পর্যায়ে আমরা যেটা করব, এটার উপরে গ্লু দিয়ে টিস্যু পেপার লাগিয়ে দেব। টিস্যু পেপারটা হচ্ছে আপনার কিচেন টাওয়েল যেটা আছে, যে কিচেনের যে একটু মোটা, সেটা একদম ফেসিয়াল টিস্যু যেটা, সেটা না। ফেসিয়াল টিস্যু দিয়ে কিন্তু হবে না। তো এই টিস্যুটা দিয়ে আমরা কাজ করব। এটাকে আমরা এবার
বয়মের উপরের অংশে গ্লু দিয়ে সেট করে দিব। তো কাজের সুবিধার জন্য আমরা চেষ্টা করব একটা বাটির মধ্যে সুন্দর মতো কিছুটা গ্লু ঢেলে নেব। গ্লু নিয়ে নিলাম। এবার যদি কেউ চান যে গ্লুয়ের সাথে রং মিক্স করবেন, বিভিন্ন রং আপনারা অ্যাক্রিলিক রং অবশ্যই ব্যবহার করবেন। অ্যাক্রিলিক কালার যেটা হ্যান্ড পেইন্টেড, সে অ্যাক্রিলিক কালারটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবং আমি সাদা ইউজ করছি, আপনারা চাইলে লাল নীল যে কোনো রঙে কিন্তু কাজটা করতে পারবেন, জারটাকে সাজাতে পারবেন। হোয়াইটটা দিয়ে আমি করছি বলে আপনাদেরকে হোয়াইটটা দিয়ে করতে হবে তা কিন্তু না, আপনি যে কোনো রং এখানে ইউজ করতে পারেন। তো যদি আপনি জারের উপরের অংশে রং চান তাহলে আপনাকে এই গ্লুয়ের সাথে রংটা মিশিয়ে নিতে হবে। আমি এখানে হোয়াইট রং ইউজ করছি সামান্য পরিমাণে, খুবই অল্প হোয়াইট রং দিচ্ছি আমি, খুব বেশি রং খুব সামান্য। এরপর আমি এটার সাথে একটু পানি দিয়ে গ্লুটাকে একটু পাতলা করে নেব। যদি খুব বেশি ঘন গ্লু হয় তাহলে কিন্তু আমাদের টিস্যুটাকে ঠিকমতো বসানো যাবে না উপরের অংশে, যে কারণে আমরা সামান্য করে একটু পানি দিয়ে একটু পাতলা করে নিলাম আর কি গ্লুটাকে। কাজগুলো কিন্তু খুব মজার, হয়তোবা দেখে খুব বাচ্চা বাচ্চা কাজ মনে হচ্ছে, কিন্তু এগুলো নিয়ে কিন্তু অনেক একটা সময় খুব বেশি এগুলোর প্রচলন ছিল এবং প্রচুর ভালো মার্কেট ভ্যালুও ছিল এগুলোর। আচ্ছা, পানি আমার আর লাগছে না, আমি একটু আস্তে ধীরে কাজ করি, আপনাদের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে, তো ধীরে কাজ দেখে। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে পানি দিয়ে। আচ্ছা, এবার উপরে আমরা একটু গ্লু দিলাম, গ্লু দেওয়ার পর এবার গ্লুয়ের উপরে আমরা টিস্যু পেপারটাকে বসিয়ে দিব। আপনারা কি বুঝতে পারছেন? কমেন্ট করে জানাবেন আমাকে বুঝতে পারছেন কিনা। যারা আছেন একটু কমেন্ট করে আমাকে জানান। খুব আলতোভাবে কিন্তু এটাকে এভাবে ব্রাশ করতে হবে। যদি খুব জোরে জোরে করেন প্রাথমিক অবস্থাতেই তাহলে কিন্তু আপনারা টিস্যুটাকে কিন্তু খুলে কিছুটা কিন্তু ছিঁড়ে চলে আসবে স্ট্রোকের সাথে ব্রাশের। তো যে কারণে খুব আলতোভাবে এটাকে ব্রাশ করে লাগিয়ে দিতে হবে। এবং চেষ্টা করবেন যতটা ইভেন্টভাবে কাজটা করা যায়। উপরে একটু অগোছালো থাকে, টেক্সচারটা থাকে, সেটা দেখতে ভালো লাগে, কিন্তু খুব বেশি যাতে টেক্সচারটা না আসে।
তো এভাবে করে আমরা যেটা করব যে পুরো জারটার মধ্যে আমরা টিস্যুটাকে এভাবে অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে? অ্যাপ্লাই করে দেওয়ার পরে যদি কেউ চান যে আপনারা গ্লিটার ইউজ করবেন এখানে, আপনারা কিন্তু চাইলে গ্লিটারও ইউজ করতে পারেন। আর গ্লিটার ইউজ করার জন্য যেটা করতে পারেন আপনারা, বাজারে কিন্তু বিভিন্ন রঙের, হ্যাঁ, বিভিন্ন ডিজাইনের কিন্তু মানে বড় ছোট, হ্যাঁ, বিভিন্ন রকমের কিন্তু গ্লিটার পাওয়া যায়। তো এগুলো হচ্ছে কিছু গ্লিটার আমি কিনে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এগুলো কিনতে পারবেন, এক একটা 40-50 টাকা বা 20-30 টাকা তো কোথাও কোথাও বিক্রি করে থাকে। তো যেই রঙের আপনার যেই রং দিয়ে আপনি আপনার জারটাকে ডেকোরেট করছেন, আমি যেহেতু হোয়াইট কালার দিয়েছি তাই আমি এখানে হোয়াইট কালার অথবা সিলভার কালারের আমি এখানে ব্যবহার করব। অন্য রং দিলে খুব একটা ভালো লাগে না আমার কাছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এগুলো হচ্ছে এরকম জারের মধ্যে গ্লিটার পাওয়া যায়। আবার তোলা হিসেবে লুজ গ্লিটার কিন্তু তোলা হিসেবেও পাওয়া যায়, 20-30 টাকা তোলা কিন্তু পাওয়া যায় কিনতে। তো কিভাবে ইউজ করতে হয় একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমার কাছে আরেকটা আছে, ওইটা খুলে আমি দেখাই। তো এটার মধ্যে যেটা হয় উপরে কিন্তু একটা কাগজ দেওয়া থাকে যাতে করে খুলে না আসে গ্লিটারগুলো। তো কাজ করার আগে কাগজটা একটু তুলে নেবেন, ভিতরে যে প্রোটেক্টরটা সেটা খুলে নেবেন। তো যেভাবে কাজ করতে হচ্ছে, এবার উপর থেকে সুন্দর মতো এভাবে গ্লিটার দিয়ে দিলে কিন্তু জিনিসটা দেখতে অনেক ভালো লাগে। হয়তো বা লাইটের কারণে আমি জানি না দেখা যাচ্ছে কি না, অন্য রঙ হলে বুঝে যেতে পারফেক্ট হবে। এইভাবে কিন্তু আমরা পুরোটাতে না দিয়ে অন্তত দুইটা পাশে যদি দিতে পারি দেখতে ভালো লাগবে। সামান্য সামান্য করে গ্লিটার দিয়ে দিলে কিন্তু জিনিসটার মধ্যে একটা গ্লোসি ভাব চলে আসবে এবং দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এভাবে করে হচ্ছে আমরা গ্লিটার অ্যাপ্লাই করে এবং শুকানোর পর কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা, তো এভাবে পুরো জারটার মধ্যে আমরা টিস্যু পেপারটা লাগিয়ে নিব রং আর গ্লু দিয়ে। চাইলে রং ছাড়া শুধু গ্লু দিয়েও লাগাতে পারেন। আর হচ্ছে লাগানোর পরে এইভাবে যদি চান কেউ গ্লিটার দিয়ে দিতে পারেন। তো এভাবে যখন কাজটা হয়ে যাবে, আপনার জারের উপরে গ্লু দিয়ে টিস্যু পেপার লাগানো এবং গ্লিটার দেওয়া, তারপর কিন্তু এটাকে অন্তত 12 ঘন্টা এটাকে শুকাতে হবে। 12 ঘন্টা এটাকে এভাবে রেখে দিতে হবে শুকানোর জন্য। 12 ঘন্টা পর আমরা এটা দিয়ে বাদ বাকি কাজ করব। তো আমি সুবিধার জন্য 12 ঘন্টা আগেই আমি গতকাল একটা কাজ করে রেখেছি, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আমি একটু ওটা নিয়ে আসছি কাজটা, একটু আমাকে সময় দেন 1 মিনিট। তো এটা হচ্ছে আমি গতকাল করে রেখেছিলাম।
তুলে ফেলছি। এটার ভিতরে আমি আবার ফেয়ারির যে একটা পরীর যে ইয়েটা দেখছিলেন আপনারা, সেটা দিয়ে করেছি। এটার ভিতরে হচ্ছে এই কার্ডটা আমি দিয়েছি আর কি। তো চলেন আমরা এই ফেয়ারি জারের যে বাকি অংশ সেটাতে চলে যাই। তো যারা দেরি করে এসেছেন আশা করে বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আপনারা আমাদের ক্লাসের পরে লাইভটা তো সেভ থাকবে গ্রুপে, তখন আপনারা দেখে নিতে পারবেন। ওয়ালাইকুম সালাম, দুজন সালাম দিয়েছে, কায়নাত পারবিন আপু, ফারজানা মামা আপু এবং নুরুন্নেসা আপু। ওয়ালাইকুম সালাম আপুরা, একটু দেরি করেছেন কিন্তু আশা করি বুঝতে অসুবিধা হবে না, কাজ খুবই সহজ। আর যে অংশটা মিস করেছেন ওইটা দেখে নেবেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের, আশা করি একটু এবার মনে হয় একটু চিকচিক করছে, দেখতে ভালো লাগছে। তো এটার মধ্যে এবার আমরা বাকি কাজটা করব। তো সেই জন্য আমাদের লাগবে হচ্ছে পাটের যে দড়িগুলো আছে, সুতা, সেগুলো লাগবে আমাদের। আমি আমি যেভাবে ডেকোরেশন করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। বিভিন্নভাবে এগুলো ডেকোরেট করা যায়, তো সবচেয়ে সুন্দরভাবে যেভাবে করা যায়, ভালো লাগে দেখতে, সবার কাছে গ্রহণযোগ্য, সেইভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাটের দড়িগুলো কিন্তু চিকন মোটা বিভিন্ন রকম পাওয়া যায়, সবগুলোতেই কাজ করা যাবে, যেটা আপনার কাছে অ্যাভেলেবল আছে। আর এটা হচ্ছে গ্লু গান, হট গ্লু গান, সবাই হয়তো বা চিনেন এটাকে, আমাদের খুব কাজে লাগে, ক্রাফটের বিভিন্ন কাজে লাগে এটা। তো হট গ্লু গানটা দিয়ে আমি সেট করে নিচ্ছি এটাকে, একটু গ্লু দিলাম পিছনে। এবার আমি এটার মধ্যে এভাবে সুতাটা পেঁচিয়ে দেব মুখটার মধ্যে। খুব বেশি পেঁচাতে হবে না, সামান্য একটু পেঁচালেই হবে, আচ্ছা দেখতে ভালো লাগে সেইভাবে, সেই জন্য আর কি একটু পেঁচাতে হয়। কারণ মুখের অংশটাতে টিস্যু পেপারটা একটু মেসি হয়ে থাকে, সেইটাকে জাস্ট ঢাকার জন্য আর কি আমাদেরকে এই ডেকোরেশনের এই অংশটা করা। যতটুকু হয়েছে এতটুকু যথেষ্ট, আর বেশি লাগবে না। এবার আমি হট গ্লু দিয়ে এটাকে এভাবে লাগিয়ে নিলাম। এবার আমরা যেটা করব, আমাদের কিছু ফুল নিতে হবে এটাকে ডেকোরেট করার জন্য। এই ফুলগুলো হচ্ছে সবার বাসাতেই তো আছে এগুলো, তারপরে এগুলো কিন্তু আলাদা করে কিনতে পাওয়া যায়। যতটুকু লাগবে আমরা কেটে নিচ্ছি, খুব বেশি আমাদের লাগবে না।
দুটো ফুল লাগবে, ফুল দুটোকে আমরা ছেড়ে নিলাম। আচ্ছা, আপনাদের কি শুনতে পাচ্ছেন কথা? আমাকে একটু কমেন্ট করে জানান যে কথা শুনতে পাচ্ছেন কিনা আর কাজ দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, কায়নাত পারবেন আপু লিখছে জি, তার মানে শুনতে পাচ্ছেন। তো এবারে আমরা যেটা করব, একেবারে মিডল পয়েন্টটাতে যেখানে আমাদের ফেয়ারিটাকে আমরা প্লেস করেছি তার সাথেই হচ্ছে আমরা এবার এটাকে এগুলোকে বসিয়ে দেব। তো শুরুতে যেটা করব আমরা, শুরুতে আমরা পাতাগুলো বসাবো। এই যে জুটের ইয়েটা আমরা বসিয়েছিলাম সেই জুটের উপরেই হচ্ছে আমরা এবার ডেকোরেশনগুলো করছি। একেবারে মুখটার পাশে আর কি। আচ্ছা, ক্লিয়ার আছে? তাহলেই তো ভালো, ক্লিয়ার থাকলে। ওকে। আর এই পাতাটা আমি একটু কেটে ছোট করে নিচ্ছি, এটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। যতটুকু লাগবে অতটুকু রেখে বাকিটা কেটে ফেলে দিলাম। এখানে এই অন্য পাতাটাও ঠিক একইভাবে আমরা এইভাবে যতটুকু লাগবে অতটুকু রেখে বাকিটুকু আমরা কেটে ফেলে দেব। ওকে। জাস্ট নিজের মতো করে এগুলোকে সেট করে দিবেন যেখানে যেখানে সেট করতে চাচ্ছেন। আচ্ছা, এবার আমি এই মাঝখানটাতে একটা সাইডে আর কি দেওয়া, পুরো মাঝখানে তো না। বোটাটা একটু কেটে ফেলে দিচ্ছি, অতিরিক্ত যে অংশটা আছে ওইটা। তারপরে এখানে এভাবে বসিয়ে দিলাম। ব্যাস, খুব সহজেই কিন্তু এইভাবে আমরা কাজগুলো করতে পারি। আরও কিছু অংশ বাকি আছে সেটা দেখাচ্ছি। এটা সেট করার পর
আপনাদের দেখতে অসুবিধা হলে আমাকে কিন্তু জানাবেন, যদি কখনো দেখতে অসুবিধা হয়। Yes. তো এরপরে যেটা করব আমরা, আমাদের জারটা যতটুকু ডেকোরেশন করা দরকার ছিল, এর চেয়ে বেশি ডেকোরেশন করলে এটা দেখতে ভালো লাগে না। তো আমি ডেকোরেট করলাম, করে এবার এটাকে সাইডে রাখছি। আর এবার এটার যে উপরের অংশটা আছে সেটার মধ্যে আমরা একটু কাজ করব। সেজন্য আমরা যেটা করব, যে চাইলে এটাকে পুরো পেইন্ট করে ফেলতে পারেন আপনারা। স্প্রে পেইন্ট পাওয়া যায় বাজারে, বা অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে কিন্তু পেইন্ট করে ফেলতে পারেন। আবার এরকমের ফেল্ট ফেব্রিক বা ফেল্ট শিট পাওয়া যায়, এগুলোর দাম হচ্ছে আপনার 30-40 টাকার মতো হয়। তো ফেল্ট ফেব্রিক দিয়েও কিন্তু আপনারা উপরের অংশটা এভাবে সিল করে দিতে পারেন, এতে করে দেখতে ভালো লাগবে আসলে। হট গ্লু গান দিয়ে ফেল্ট ফেব্রিকটাকে আমি গোল করে কেটে নিয়েছি। এটা একটা কাপড়, তো সেটাকে কিন্তু গোল করে কাটা যায়। তো আমি গোল করে এটাকে কেটে নিয়েছি। তারপরে গ্লু গান দিয়ে আমি উপরে এটাকে বসিয়ে দিচ্ছি। জাস্ট খুব সহজভাবে কাজটাকে করছি, একেবারে সহজ একটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে এখন আগের চেয়ে। তো এবার যেটা করব, আমরা বাজারে এরকমের বিভিন্ন লাইট পাওয়া যায়, এগুলোকে বলা হচ্ছে এলইডি লাইট, ছোট ছোট এলইডি লাইট কিন্তু পাওয়া যায়। তো আমরা যেরকম কিনে এনেছি, এগুলো 30-40 টাকা বা 20-25 টাকাতেও সেল করে বিভিন্ন জায়গায়। তো এলইডি লাইটগুলো আমি এভাবে জ্বালিয়ে এগুলো কিন্তু এরকমভাবে জ্বলে। ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমি আমার উপরে লাইট অফ করে দিচ্ছি, তাহলে হয়তো তো এরকমভাবে এগুলো কিন্তু জ্বলে। তো এবার দেখেন আমি যেটা করব, জারের ভিতরে এটাকে এভাবে দিয়ে দিলাম, তারপর জারের মুখটাকে বন্ধ করে দেব। তো এই হচ্ছে আমাদের ফেয়ারি জার তৈরি, বা হচ্ছে বিভিন্নভাবে, শুধু ফেয়ারি ছাড়াও অনেকভাবে কিন্তু কাজগুলোকে করা যায়। তো এই কাজগুলো আপনারা নিজেরা কিন্তু বাসায় করে বিভিন্নভাবে বিভিন্ন মোটিফে, শুধু ফেয়ারি ছাড়াও অনেক মোটিফে কিন্তু কাজগুলো করা যায়, করে বিভিন্ন অকেশানে বিভিন্নভাবে কিন্তু এগুলো সেল করতে পারেন। অথবা নিজেদের বাসাতেও বিভিন্ন ডেকোরেশনের জন্য, বার্থডে পার্টি বা ওয়েডিং অ্যানিভার্সারি করা যায়। তো আমাদের যে প্রথম যে অংশটা ছিল, যে ফেয়ারি জার তৈরি করা, খুব সহজে কাজগুলো করা যায় বলে এগুলো আমরা আমাদের গ্লাস ক্রাফটের সাথে এগুলোকে আমরা অ্যাড করেছি। তো আমাদের প্রথম যে কাজটা ছিল ক্লাসের, সেই কাজটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা উইশ জার, বা হচ্ছে বিভিন্ন জার ডেকোরেশন, সেটাও তো সেটা করব এখন। আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে আমাকে জানান। তো আমি ভিতরে হোয়াইট কালারের লাইট দিয়েছি, আপনারা চাইলে লাল, নীল, বিভিন্ন রকমের লাইট কিন্তু দেওয়া যায় ভিতরে। এগুলো কিন্তু প্রচুর
হ্যালো। কমেন্ট একটু দেখি। চট্টগ্রামে কোথায় পাওয়া যাবে? চট্টগ্রামের স্পেসিফিক কোথায় পাওয়া যাবে আমার জানা নাই, আপনাকে খুঁজতে হবে চট্টগ্রামের কোথায় ক্রাফটের বিভিন্ন আইটেম পাওয়া যায়। একটু যদি নিজে সার্চ করেন আশা করি এগুলো ইজিলি পেয়ে যাবেন। এগুলো প্রত্যেকটা জেলা শহরেই কিন্তু বিভিন্ন লাইব্রেরিতে চাইলে আপনারা পেয়ে যেতে পারেন। আর যদি লাইব্রেরিতে না পান তাহলে আপনারা কিন্তু অনলাইনেও কিন্তু প্রচুর শপ আছে, সেই শপগুলোতে একটু নিজেরা সার্চ করে দেখে পেপার ক্রাফটের শপগুলো থেকে কিনে নিতে পারেন। আর জারগুলো হচ্ছে এমনিতে লুজ কিনতে পাওয়া যায় বিভিন্ন বড় বড় বাজারগুলোতে। মানে এই জারগুলো মূলত আসে আচারের সাথে বা জেলির সাথে, সেগুলো যদি থাকে ভালো। আর অথবা নিজেরা যদি চান যে অনেক বেশি কোয়ান্টিটিতে কাজ করবেন তখন তো আর নিজেরা এত জ্যাম জেলি খাওয়া যায় না, তাই না? তো এগুলো হচ্ছে আপনারা কিনতে পাওয়া যায়, শুধু জারটাই কিনতে পাওয়া যায় 20-30 টাকা করে বিভিন্ন বাজারে, বড় বড় বাজারগুলোতে পাওয়া যায় বিভিন্ন শপে। একটু খোঁজ করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন। আর নিজেরা যদি একটু এগুলো নিয়ে প্র্যাকটিস করেন দেখবেন এরকম অনেক সোর্স আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো এই পর্যায়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা উইশ জার। তো চলেন আমরা এখন সেই কাজটা চলে যাচ্ছি। এখন ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে আমাকে জানাবেন। তাসনিয়া মিতি আপু বা নুরুন্নাহার আপু, ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন। দ্বিতীয় কাজে চলে যাচ্ছি আমি। আমি আমি তাহলে এক কাজ করি, যেহেতু ঝাপসা বলছেন অনেকে, আমি একটা ব্রেক নিয়ে আসি এর মধ্যে। 3:30 বাজে, তো 3:40 থেকে 3:45-এর মধ্যে আমি আবার আসবো। একটা ব্রেক নিয়ে আসি, তাহলে এতক্ষণে আশা করি নেটওয়ার্কটাও ঠিক হয়ে যাবে আমার এখানে। 3:40 থেকে 3:45-এর মধ্যে আবার আসছি আমি লাইভে দ্বিতীয় অংশে।